স্বর্গে যাওয়ার আসল অধিকারী কে? জেনে নিন আপনি স্বর্গে যাবেন নাকি নরকে। কি সেই ভালো কাজ? নমস্কার বন্ধুরা, সেবা দৃষ্টি চ্যানেলে সকলকে জানাই স্বাগত। আশা করছি ভগবানের কৃপায় আপনারা সবাই ভালো আছেন। বন্ধুরা, আমরা সবাই ভাবি যে ভালো কর্ম করা মানুষেরাই স্বর্গ লাভ করে আর পাপী দুষ্ট মানুষদেরকে নরকে পাঠানো হয়। তাহলে আপনি ভুল। আজকের এই গল্পের মাধ্যমে আমি প্রমাণ করে দেব যে স্বর্গে যাওয়ার আসল অধিকারী কে, আর কি সেই কর্ম যা করলে আপনার সমস্ত পাপ ও কষ্ট নষ্ট হয়ে যায়। কিন্তু বন্ধুরা, এর উত্তর জানার আগে আমার এই চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন প্রেস করুন এরকম নতুন নতুন তথ্যকথার নোটিফিকেশন পেতে। আর আমার এই কাহিনীটি শুনে আপনাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক করুন এবং শেয়ার করুন, যাতে তারাও আমার তথ্যকথা শুনে উপকৃত হয়। আর কমেন্টে জয় শ্রী কৃষ্ণ লিখতে ভুলবেন না। তাহলে চলুন শুরু করা যাক। বন্ধুরা, একবার পৃথিবীতে 4 জন মানুষের মৃত্যু একসাথে হয়। তারা 4 জনেই ভিন্ন ভিন্ন রাজ্যে বসবাস করতেন। শুধু কোনো এক কারণবশত তাদের 4 জনের মৃত্যুই একসাথে হয়। আর এই সময় যমদূতেরাও ওই 4 জনকে নিতে পৃথিবীতে আসেন। যারা মারা গিয়েছিলেন তাদের মধ্যে একজন কোনো এক রাজ্যের রাজাও ছিলেন, দ্বিতীয় জন খুব ধনী ব্যবসায়ী ছিলেন, আর তৃতীয় জন ছিলেন একজন পুজো পাঠ করা একজন পুরোহিত, আর চতুর্থ জন ছিলেন একজন দিনমজুর, যিনি সারা দিন পরিশ্রম করে তার পরিবারের মুখে খাবার তুলে দিতেন। যমদূতেরা সেই 4 জনের আত্মাকে নিয়ে আকাশপথে মৃত্যুর দেবতা ধর্মরাজের কাছে নিয়ে যাচ্ছিলেন। যমদূতেরা যখন এই 4 জনের আত্মাকে নিয়ে যমরাজের দরবারে গিয়ে পৌঁছালেন, তখন তারা 4 জনেই ভাবছিল কে স্বর্গে যাবে আর কে নরকে যাবে। সেই সময় ধর্মরাজ সেখানে উপস্থিত ছিলেন না। তখন তারা 4 জনই নিজেদের মধ্যে কথা বলার সময় তারা নিজেদেরকে স্বর্গে যাওয়ার কথা বলতে থাকে। সবার প্রথমে রাজা বললেন, দেখো, ধর্মরাজ অবশ্যই আমাকে স্বর্গে পাঠাবেন, কারণ আমি একজন বিশ্ববিখ্যাত রাজা ছিলাম। আমি অনেক সৎকর্ম করে পৃথিবীতে অনেক নাম কামিয়েছি। 4 দিক থেকেই মানুষ আমার নাম করে। আমার দরজা থেকে কেউ কখনোই খালি হাতে ফিরে যায়নি। যে এসেছিল তাকেও আমি এত কিছু দিয়েছি যে সারা জীবন আমার কথাই তার মনে থাকবে। সব দিক থেকেই মানুষ আমার নামের গুণগানই গায়। আমার দেওয়া দানে লক্ষাধিক মানুষ খাবার পেয়েছে, হাজার হাজার মানুষ বাঁচার জন্য আশ্রয় পেয়েছে। তাই আমার ভালো কর্ম বিবেচনা করেই ধর্মরাজ অবশ্যই আমাকে স্বর্গে পাঠাবেন। বন্ধুরা, রাজার এই কথা শুনে তখন ব্যবসায়ী বলতে লাগলেন, আরে ভাই, আমি পৃথিবীতে অনেক অর্থ উপার্জন করেছি, আর সেই অর্থ দিয়ে লক্ষ লক্ষ মানুষকে সাহায্য করেছি। আমি আমার উপার্জনের 11তম অংশ সর্বদা অসহায়দের সাহায্যে ব্যয় করেছি। আমার এই ভালো কাজ দেখে ধর্মরাজ অবশ্যই আমাকে স্বর্গে পাঠাবেন, আর এই কথা আমি আগে থেকেই জানি। ব্যবসায়ীর কথা শোনার পর পুরোহিত বলতে লাগলেন, আরে ভাই, তোমরা কি আজে বাজে কথা বলছো? স্বর্গে যাওয়া অতটা সহজ নয়। স্বর্গে যেতে হলে দানের সাথে পূজা পাঠও করতে হয়। সেই জন্য স্বর্গে তো আমিই যাব, কারণ আমি ভগবানের পুজো অর্চনা করেছি। সারাটা জীবন আমি ভগবানের আরাধনা করে কাটিয়েছি। আর এইভাবেই তারা 3 জন নিজের নিজের মতামত প্রকাশ করলেন। এরপর তারা 3 জন ওই দিনমজুরের দিকে দেখতে থাকে। না জানি সে কি বলবে। সেই
সেই কি কোনো ভালো কাজ করেছে, নাকি সে সারাটা জীবনই মানুষের গোলামি করেই কাটিয়েছে? এই দিনমজুর মাথা নিচু করে তাদের সব কথা শুনছিল। তারা তিনজনই নিজের নিজের প্রশংসায় ব্যস্ত ছিলেন। ঠিক তখনই ধর্মরাজ আর তার সাথী চিত্রগুপ্তকে নিয়ে দরবারে আসেন। চিত্রগুপ্তের হাতে অনেক মোটা একটা খাতা ছিল, যার মধ্যে সমস্ত জীবের পাপ পুণ্যের হিসাব লেখা ছিল। যমরাজ সিংহাসনে বিরাজমান হন। এরপর চিত্রগুপ্ত প্রথমে রাজাকে ডেকে জিজ্ঞেস করলেন, বলো, তুমি পৃথিবীতে কি কি ভালো কাজ করেছো আর কি কি খারাপ কাজ করেছো? তারপর আমি খাতা দেখে সিদ্ধান্ত নেব তুমি স্বর্গে যাওয়ার যোগ কিনা। রাজা তখন অত্যন্ত গর্বের সাথে তার ভালো কাজের কথা বলতে শুরু করলেন। রাজা বললেন, হে ভগবান, আমি পৃথিবীতে অনেক বড় রাজ্যের রাজা ছিলাম। আমার রাজ্যের মানুষরা সবাই খুব সুখী ছিল। আমার রাজ্যের গরিব দুঃখী মানুষ খুব কমই ছিল। সবাই খুব আনন্দের সাথেই জীবন যাপন করেন। আমি আমার রাজ্যের প্রজাদের কখনোই কোনো কিছুর অভাব হতে দিইনি। আমার এখানে প্রত্যেকটি ক্ষুধার্ত মানুষ খাবার পেয়েছে। প্রতিদিন শত শত মানুষকে অর্থদান করা হয়েছে। প্রজারা আমার উপর খুবই খুশি ছিল। আর এইগুলি হলো আমার জীবনে ভালো কাজ। রাজার কথা শুনে চিত্রগুপ্ত খাতাটি খুলে দেখতে লাগলেন। খাতা দেখে চিত্রগুপ্ত রাজাকে বললেন, হে রাজা, তুমি যা যা বলেছ তা একেবারেই সত্য। তুমি তোমার প্রজাদের অনেক খুশি করেছো, কিন্তু একই সঙ্গে তুমি অনেক বড় অপরাধও করেছো। তুমি তোমার রাজ্যকে বড় করার জন্য যতগুলি যুদ্ধ করেছো, সেই সব যুদ্ধে হাজার হাজার সৈন্য প্রাণ হারিয়েছে। তুমি তাদের মৃত্যুর কারণ হয়েছো। তাদের পরিবার, তাদের সন্তানদেরকে তুমি অনাথ করেছো। তুমি তাদের স্ত্রীদের বিধবা করেছো। কত মায়ের কোল না জানি তুমি খালি করেছো। তুমি নিজেরই সৈন্যদের হাজার হাজার পরিবারকে কষ্ট দিয়েছো। তুমি তোমার প্রজাদের নয়, বরং সৈন্যদের খুশি করেছো। তাই তোমার স্বর্গে যাওয়ার অধিকার নেই। এই কথা শুনে রাজা চুপচাপ পিছনে চলে যায়। এরপর চিত্রগুপ্ত ব্যবসায়ীকে ডেকে জিজ্ঞাসা করলো, বলো, তুমি কি কি ভালো কাজ করেছো আর কি কি খারাপ কাজ করেছো? তখন ব্যবসায়ী বললেন, হে ভগবান, আমি পৃথিবীতে যত অর্থ উপার্জন করেছি আর 11তম অংশ সর্বদা ভালো কাজে ব্যয় করেছি। লক্ষাধিক মানুষের খাবারের ব্যবস্থা করে দিয়েছি। অনেক আশ্রমে দান দিয়েছি। অনেক গরিব দুঃখীকে মানুষকে থাকার জন্য আশ্রয় দিয়েছি। অনেক জায়গায় মন্দির তৈরি করেছি। বিভিন্ন জায়গায় ধর্মশালা বানিয়েছি। বহু মানুষের সেবা করেছি। আর এগুলো আমার জীবনে ভালো কাজ। ব্যবসায়ীর কথা চিত্রগুপ্ত শুনে খাতাটি খুলে দেখে বললেন, তুমি যা যা বলেছ তা সত্যই বলেছ। পৃথিবীতে অনেক দান পুণ্য করেছ, কিন্তু তোমার পাপ এই যে তুমি পৃথিবীতে যত দান পুণ্য করেছ তা তুমি সেই সব অর্থ দিয়েই করেছো। যা উপার্জন করার জন্য তুমি অনেক মিথ্যে বলেছ, অনেক লোককে ঠকিয়েছ, অনেক কিছুতেই ভেজাল মিশিয়ে বিক্রি করেছো, নকল জিনিস আসল দামে বিক্রি করেছো, অনেক ব্যবসায়ীকে তার পথ থেকে সরিয়েছো। তুমি কি জানো তোমার এই কর্মের ফলে কত মানুষ অসুস্থ হয়ে মারা গেছে, কত আত্মহত্যা করেছে? না জানি কত মানুষের পরিশ্রমের টাকা তুমি হাতিয়ে নিয়েছো। তাদের অভিশাপ ও তোমার সাথে রয়েছে। তুমি যতগুলো ভালো কাজ তোমার ভালো কাজ নেই, তোমার এই স্বর্গে যাওয়ার অধিকারও নেই। চিত্রগুপ্তের কথা শুনে ব্যবসায়ী খুব দুঃখ পেয়ে সেখান থেকে সরে যায়। এরপর পুরোহিতকে ডেকে জিজ্ঞাসা করলেন, বলো, তুমি তোমার জীবনে কি কি ভালো কাজ আর কি কি খারাপ কাজ করেছো? তখন পুরোহিত বলতে লাগলো, হে চিত্রগুপ্ত, আমার ভালো কাজ এই যে আমি হাজার হাজার মানুষকে জ্ঞান দান করেছি, হাজার হাজার যজ্ঞ করেছি, অনুষ্ঠান করেছি, হাজারো বাড়ি পুজো পাঠ করেছি, কত মেয়ের বিবাহ দিয়েছি, অসংখ্য মানুষকে পথ দেখিয়েছি। এর চেয়ে ভালো কাজ আর কি হতে পারে? তখন চিত্রগুপ্ত তার পুস্তকটি দেখে বললেন, হ্যাঁ পণ্ডিত, তোমার কথা
কথাও সত্য। তুমি অনেক মানুষকে জ্ঞান দিয়েছো, কিন্তু নিজে কখনো সেই পথে চলোনি। তুমি যত কাজকর্ম করেছো কোনো নিঃস্বার্থভাবে করনি। তুমি সবসময় লোভী ছিলে, তাই তুমি স্বর্গে যাওয়ার যোগ্য নয়। এখন বাকি ছিল দিনমজুর। তখন দিনমজুরকে চিত্রগুপ্ত তাকে ডেকে জিজ্ঞাসা করলেন, কি দিনমজুর? তার আগেই বলতে লাগলো, হে চিত্রগুপ্ত, আমি পৃথিবীতে খুবই গরিব ঘরে জন্মেছি। আমি পুজো পাঠ দান দক্ষিণা দেওয়ার যোগ্যই ছিলাম না। তাহলে আমি ভালো কাজ করব কিভাবে? আমি আমার পরিবারের ভরণ পোষণ অনেক কষ্ট করে করতে পারতাম। আমি জানি আমি স্বর্গে যাওয়ার যোগ্যই নই। আমি পৃথিবীতে থেকে নরক ভোগ করেছি এবং এখানেও নরকেই যেতে হবে। কিন্তু হে প্রভু, আমার একটা অনুরোধ আছে। আমি জানি আমি স্বর্গে যাওয়ার যোগ্য নই, কিন্তু আমি একবার নিজের চোখে স্বর্গকে দেখতে চাই। এর চেয়ে বেশি আমার আর কোনো ইচ্ছা নেই। সারাদিন পরিশ্রম করার পর মানুষের সেবা করার মতো কোনো সময় ছিল না আমার। বাকি সময়টা আমার বৃদ্ধ মা বাবার সেবা করতেই ব্যয় করেছি। তাদেরকে খাইয়ে দিতাম, পোশাক পরিবর্তন করে দিতাম, আর এই করেই আমি দিন কাটাতাম। মন্দিরে যাবার সময় পেতাম না। দিনমজুরের কথা শুনে ভগবান চিত্রগুপ্ত আর তার খাতা দেখে তাকালেন এবং বললেন, হ্যাঁ মানব, তুমি ভালো করে ভেবে বলো, তুমি কখনো তো কোনো ভালো কাজ করেছো? তখন দিনমজুর তার সারা জীবনের ঘটনাক্রম মনে পড়ে। তখন তার মনে পড়ে সে একবার খুবই ক্ষুধার্ত ছিল। সে খাবার খেতে বসেছিল, ঠিক সেই সময় একটি খুবই দুর্বল ও অসুস্থ কুকুর সেখানে আসে, যে কিনা ঠিকমতো হাঁটতেও পারছিল না। সে এসে আমার খাবারের সামনে বসে আর আমার খাবারের দিকে তাকিয়ে থাকে। আমি বুঝতে পারি কুকুরটি অনেক ক্ষুধার্ত। তখন আমার ভেতর থেকে একটা আওয়াজ আসে, তুমি অসহায় কুকুরটিকে ছেড়ে একা কিভাবে খাবে? তখন আমি আমার খাবার নিজে না খেয়ে কুকুরটিকে খেতে দিই। দিনমজুরের কথা শুনে চিত্রগুপ্ত মুচকি হাসলেন এবং তার হাত ধরে পরম আদরের সাথে তাকে স্বর্গে নিয়ে গেলেন আর বললেন, বাস্তবে তুমি স্বর্গে যাওয়ারই যোগ্য। বাস্তবে জীবের প্রতি দয়া দেখালেই সবচেয়ে বড় ধর্ম। মানুষ যে কোনো কাজ যদি নিঃস্বার্থভাবে করে, বাস্তবে তা থেকে তিনি অনেক পুণ্য লাভ করেন। নিঃস্বার্থভাবে করা একটি ছোট কাজও আপনার শত শত পাপকে নষ্ট করে দেয়। তাই মনে রাখবেন, জীবনে ভালো কাজগুলো ভালো অনুভূতির সাথে করতে হয়। এমনটা কখনো হওয়া উচিত নয় আপনি কারোর থেকে অর্থ ছিনিয়ে নিয়ে বা চুরি করে আর সেই অর্থই কাজে লাগিয়েছেন, পরবর্তীতে সেই অর্থ থেকে দান পুণ্য করেছেন, তা থেকে আপনি মুক্তি পাবেন না। বন্ধুরা, স্বর্গে একমাত্র সেই ব্যক্তি যেতে পারে যে নিঃস্বার্থভাবে জীবের সেবা করেছে, যদি সে তার জীবনের একটা টাকাও দান না করে থাকুক না কেন, তার মুক্তির পথ নির্ধারণ করে। বন্ধুরা, এই তথ্যকথাটি যদি সামান্য ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন। ধন্যবাদ।